ঈদ মুবারক, ঈদ মুবারক। আসিফ, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারা যেন বলছে 22 মজা ঈদগাহে বেশি লোক নামাজ পড়তে আসে না। দেখো দেখো, এটা হচ্ছে ফতেখানি, এটা ঈদগাহ না। ঈদগাহর বাইরে যদি এরকম অবস্থা হয় তো ঈদগাহের ভিতরে কিরকম আছে, তো তা দেখার জন্য দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটা। আজকে তুলে ধরবো 22 মজা ঈদগাহে কত লোকের জমায়েত হয় সেটাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে পবিত্র ঈদ। আর এই মুসলমান ধর্মাবলম্বী মানুষদের কাছে এই দিনটা হলো বছরের সর্বসেরা দিন। তো আজকে আমরা নামাজ পড়ার জন্য বেরিয়ে গেলাম ঈদ উল ফিতরের। আর সঙ্গে রয়েছে আমার ছেলে ও আমার ভাতিজা। আমি দুজনকে নিয়ে চলে গেলাম নামাজ পড়ার উদ্দেশ্যে 22 মজা ঈদগাহে। এখন রাস্তাতে দেখতে পাওয়া যাচ্ছে যে সব দিক থেকে লোক কিন্তু যাওয়া আসা শুরু করে দিচ্ছে। এর মধ্যে আমরা কিন্তু তাড়াতাড়ি করে হেঁটে চলে যেতে লাগলাম 22 মজা ঈদগাহের উদ্দেশ্যে। এর মধ্যে এসে পৌঁছে গেলাম 22 মজা ঈদগাহে এবং এসে এখানে দেখছি যে এত লোকের জমায়েত হয়েছে এখানে। এটা কিন্তু পিছন লাইনে আমি দাঁড়িয়ে রয়েছি। এখানে কিন্তু এখনো নামাজের আধ ঘন্টার উপরে সময় রয়েছে। এই সময়ের মধ্যে কিন্তু নামাজ শুরু হবে। আর আমি কিন্তু ধীরে ধীরে পৌঁছে গেলাম এই ঈদগাহতে। ঈদগাহের যে সুন্দর, এত সুন্দর কাঠামো পরিকাঠামো, এত মানুষ এইবার যে এসেছে তা দেখে কিন্তু সত্যি আমার মন জুড়িয়ে যাচ্ছে। তো আমাদের 22 মজা ঈদগাহে যে এত লোক হয় তা আমরা হয়তো কেউ জানি না। এখন সময় প্রায় 7টা 30 বা 35-এর মতো। আর এখন মাথার উপরে কিন্তু প্রখর রৌদ্র। আর এই রৌদ্রের মধ্যে কিন্তু আমরা প্রত্যেকে বসে রয়েছি এই মাঠে, একটাই উদ্দেশ্য, ঈদ উল ফিতরের নামাজ পড়ার উদ্দেশ্যে। আজকে হলো আমাদের বছরের সর্বশ্রেষ্ঠ দিন। আর এর মধ্যে নামাজ কমপ্লিট করে আমি কিন্তু বেরিয়ে যেতে লাগলাম এই রাস্তা দিয়ে। এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য আমাকে কিন্তু অনেক অপেক্ষা করতে হবে, কারণ এই রাস্তাটা পুরোটাই ব্লক হয়ে থাকবে। অর্থাৎ এমন ভিড় থাকে এই রাস্তাতে যে ঠিকঠাক ভাবে যাওয়াই যায় না। এটা কিন্তু মাঠ থেকে অনেক লোক বেরিয়ে যেতে লেগেছে, কারণ ঈদের নামাজ পড়া হয়ে গেছে। এবার আমরা কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি। এটা হচ্ছে এক্সিট গেট। অনেকটা এক্সিট গেটের মধ্যে একটা এক্সিট গেট দিয়ে আমরা বেরিয়ে গেলাম। বেরিয়ে কিন্তু আমরা খুব ধীরে ধীরে যেতে হবে, কারণ সামনে ভিড়, অসম্ভব লেভেলের ভিড়। এই যে ভিড় দেখা যাচ্ছে, এই এক পা করে এগোতে হবে। এত ভিড়ের মধ্যে এই রাস্তার মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হবে। এর মধ্যে আমাদের ছোট ছোট ভাইদের সঙ্গে দেখা হলো। এই ভাইগুলো কিন্তু আমার সঙ্গে একসঙ্গে তাল মিলিয়ে হাঁটতে লাগলাম এই ভিড়ের মধ্যে দিয়ে। এত ভিড় যে হবে আমরা কিন্তু সবাই জানি। যারা বাইরে থেকে দেখছো ভিডিওটা তারাও দেখে বলো যে 22 মজা ঈদগাহে এরকম ভিড় কখনো দেখেছো কিনা। অর্থাৎ এই ভিড় কিন্তু অন্য ঈদগাহের থেকে তুলনামূলকভাবেই বেশি। আর এরই মধ্যে কিন্তু প্রত্যেক মানুষ কিন্তু নিজের নিজের বাড়ির জন্য বেরিয়ে পড়েছে। তো আজকে এখন আমি আছি ফতেখানি হাই মাদ্রাসার কাছে, অর্থাৎ ফতেখানি চৌরঙ্গিতে। এখানে অসম্ভব লেভেলের দোকানপাট বসে। এই দোকানপাট হচ্ছে ঈদের একটা আমেজ। এখানে না আসলে মনে হবে না যে আমরা ঈদ করে বাড়ি গেলাম। এটা আমাদের একটা স্মৃতি ভরা একটা সুন্দর মুহূর্ত। এখান থেকে কিন্তু বাচ্চাদের খেলার জন্য দোলনা, উপরে একটা সামনে দেখা যাচ্ছে যে একটা দোলনা রয়েছে। এরকম কিন্তু প্রত্যেকটা খেলার জিনিস ছোট বড় সবকিছু কিন্তু এখানে রয়ে যায়। এর মধ্যে আমার দেখা গেল কয়েকটা বন্ধুর সঙ্গে। চলো, ঈদ মুবারক, ঈদ মুবারক। বন্ধুরা, আমার পিছনে দেখা যাচ্ছে বড় নাগরদোলাগুলো এবং বাচ্চাদের খেলার জায়গাগুলো। এগুলো হলো আমাদের ঈদের দিনের মেন আকর্ষণ, কারণ এখানে বাচ্চারা সময় কাটায় এই ঈদের দিনের খুশির মুহূর্তটা। ছেলের নাকি এই গেমটা খুব পছন্দ হয়েছে, তো একটা গেম কিনে সে তার খুশি মতো বাড়ি চলতে পেরে গেল। এবং তার মায়ের জন্য নিয়ে এলাম আমি ফুচকা। ফুচকা খেতে খুব ভালোবাসে। তো বন্ধুরা, এই ভিডিওটা এখান থেকে শেষ করব। এইগুলো নিয়ে আমি কিন্তু বেরিয়ে গেলাম বাড়িতে। তো বন্ধুরা, আজকে ঈদের দিন, আর ঈদের খুশির দিনে আমি কিন্তু আরো একটা খুশি পেয়েছি। সেটা হচ্ছে যে আমার ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা চলে এসছে। এবার কিন্তু তোমাদের বেশি বেশি করে ভালোবাসা প্রয়োজন। আমি কিন্তু এবার কন্টিনিউয়াসলি ভিডিও দিতে থাকবো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবে।